সুপ্রিয় দর্শক মন্ডলী, যুদ্ধ ভিন্ন দিকে মোড় নিচ্ছে। জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে নতুন পর্যায়ে যুদ্ধ প্রবেশ করেছে। সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে পারমাণবিক হামলা আশঙ্কা মধ্যপ্রাচ্য জুড়ে সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। এদিকে 24 ঘন্টার মধ্যে ইরাকি কর্মকর্তাদের কাতার ছাড়ার নির্দেশনা জারি করেছে ট্রাম্প। ট্রাম্পকে ইরানের নতুন চমকের জন্য অপেক্ষা করতে হবে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। 24 ঘন্টার মধ্যে ইরানি কর্মকর্তাদের কাতার ছাড়ার নির্দেশ। আরো থাকছে পারমাণবিক হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ। এদিকে ইরানের গ্যাস ক্ষেত্র সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে ইরানের নতুন চমকের জন্য অপেক্ষা করতে বললেন জেনারেল আব্দুল্লাহি। সামনে আরো কঠোর হামলা আসছে। ইরানের পাল্টা হামলা জোরদার। 61তম ধাপে তেল আবিব শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত। হরমুজে জাহাজের নিরাপত্তা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, জাপানের প্রস্তুতি। এবার শত্রুকে সমূলে ধ্বংস করা অঙ্গীকার করল উত্তর কোরিয়া। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। 24 ঘন্টার মধ্যে ইরানি কর্মকর্তাদের কাতার ছাড়ার নির্দেশ। কাতার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দেশটির অবস্থিত ইরানি সামরিক নিরাপত্তা কর্মকর্তাদের। দেশটির প্রাকৃতিক গ্যাসে শোধনাগার হামলার পর বুধবার আসে নাই এই নির্দেশনা, খবর ফ্রান্স 24-এর। আগামী 24 ঘন্টার মধ্যে ইরানি কর্মকর্তা দেশ ত্যাগের জন্য আহ্বান জানিয়েছে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যমে একে পোস্টে কাতারে অবস্থিত ইরানের দূতাবাসের সামরিক নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবাঞ্ছিত ঘোষণা করে কর্তৃপক্ষ। ইরানের হামলায় কাতার প্রাকৃতিক গ্যাসের শোধনাগার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়া এবং যুদ্ধ পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নিয়েছে দেশটি, সূত্র ফাস্ট টুডে। পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের জরুরি সরঞ্জাম বিতরণ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের জোরে পারমাণবিক রাসায়নিক হামলার ঝুঁকি মোকাবেলা আগাম প্রস্তুতি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটি জানিয়েছে ইরান, যুক্তরাজ্য এবং ইসরায়েলের হামলার আগে এই অঞ্চল জুড়ে চিকিৎসা সরঞ্জাম নির্দেশনা বিতরণ করা হয়েছে। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে আঞ্চলিক পরিচালনা হানান বাগদি একে সাক্ষাৎকারে বলেছেন, দীর্ঘদিন ধরেই আমরা এই অঞ্চলে কোনো না কোনো ধরনের পারমাণবিক রাসায়নিক যুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন ছিলাম, তাই প্রস্তুতিও আগে থেকেই চলছিল। তিনি জানান, এই প্রস্তুতির অংশ হিসেবে পটাশিয়াম আয়োডাইন বিতরণ করা হয়েছে, যা পারমাণবিক বিকিরণের সময় থাইরয়েড গ্রন্থি সুরক্ষা দেয়। পাশাপাশি চিকিৎসকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পারমাণবিক ঘটনা শনাক্তকরণ দায়িত্ব আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের। এর জনস্বাস্থ্য সুরক্ষা চিকিৎসা ব্যবস্থা নির্দেশনা দেয় WHO। সংস্থাটি পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে 22টি দেশ রয়েছে, যার অন্তত 11টি বর্তমানে সংঘাতে জড়িত। বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা, অতীতে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার নজির, এই দুই ঘটনা মিলে ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না, সূত্র ইন্ডিয়া টুডে। ইরানের গ্যাস ক্ষেত্র সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইরান আবার কাতারে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের বড় গ্যাস ক্ষেত্র সাউথ পাঁচটা গ্যাস ফিল্ডে ভয়াবহ শক্তি দিয়ে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হবে। বুধবার রাতে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র হামলা চালানোর পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এই প্রতিরোধ হিসেবে ইরান কাতারের শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিজ সিটিতে হামলা চালায়। এই হামলায় বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র অবস্থিত, খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একে দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেছেন, ইসরায়েলে এই হামলায় বিশ্ব যুক্তরাষ্ট্র কিছু জানত না। তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া ঘটনার ক্ষুব্ধ হয়ে ইসরায়েল হঠাৎ করে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।
ট্রাম্প আরো বলেছেন, যুক্তরাষ্ট্র এই নির্দিষ্ট হামলার বিষয়ে কিছু জানত না, বরং কাতার কোনোভাবে এতে জড়িত ছিল না, আগাম কোনো ধারণা পায়নি। তবে কাতারের রাশ লাফানো ইরানের পাল্টা হামলা অযৌক্তিক এবং অন্যায্য। ট্রাম্প বড় অক্ষরে লিখে সতর্ক করেন যে ইসরায়েল আর সাউথ পার্শ্ব গ্যাস ক্ষেত্র হামলা করবে না যদি না ইরান আবার কোনো নির্দোষ দেশ বা কাতারে হামলা চালায়। ট্রাম্পকে ইরানের নতুন চমকের জন্য অপেক্ষা করতে বললেন জেনারেল আব্দুল্লাহি। ইরানে খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার বলেছেন, ট্রাম্প তার নিজের অনেক চমক ঘোষণা করেছে এবং এখন তাকে আমাদের চমকের জন্য অপেক্ষা করতে হবে। পাস্টুডি জানিয়েছে, তিনি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, বাসির সংস্থার প্রধান এবং ডেনা রেস্টার নাবিকদের শাহাদাত উপলক্ষে দেয়া এক বার্তায় একথা বলেন। তিনি ওই বার্তায় লিখেছেন, ইরানের সশস্ত্র বাহিনী আল্লাহর সহায়তা এবং জনগণের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মিথ্যা অহংকার ভেঙে দিয়েছে এবং এই প্রথম বিশ্বে পরাশক্তি উপহাসের শিকার হচ্ছে। তিনি বলেন, শত্রুরা ইরানের নারী, পুরুষ, শিশু ও সেবা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারা 3 দিনে শিশু প্রতিও করুণা করে না। মেজর জেনারেল আব্দুল্লাহ জোর দিয়ে বলেছেন, এই ধরনের অপরাধ শত্রুদের পরাজয়ের সবচেয়ে বড় লক্ষণ। সূত্র পাস্টুডে এসে। সামনে আরো কঠোর হামলা আসছে, ইরানের পাল্টা হামলা জোরদার। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি জানিয়েছে, অপারেশন টু প্রমিস 4 এর 61তম ধাপে তেল আবিবে 100টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মার্কিন ইসরায়েল আগ্রাসনের শিকার ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদ সচিব ডক্টর আলী রালিজানি শাহাদাতের প্রতিশোধ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয়। বুধবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মাল্টি ওয়ারহেড বিশিষ্ট খোররাম শাহ 4 ক্ষেপণাস্ত্র, পাশাপাশি ইমাদো এবং খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব আঘাত হানা হয়েছে। এইসব হামলায় অধিকৃত ভূখণ্ডে কেন্দ্রস্থলে থাকা সামরিক নিরাপত্তা লক্ষ্যবস্তুতে কোনো বাধা ছাড়াই আঘাত হানা সম্ভব হয়েছে বলে আরজিসি বিবৃতিতে উল্লেখ করা হয়। আরজিসির মতে, ইসরায়েলি বহুতন্ত্রীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়া এবং সফলতা এনেছে। হামলার পর তেল আবিবে আংশিক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি বাহিনী বেগ পেতে হচ্ছে। আরজিসি আরো জানিয়েছে, এই সামরিক অভিযানে এখন পর্যন্ত 203 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া তেল আবিব ছাড়াও কুদস, হাইফা, বেরশেবা, নেব এই মরুভূমি অঞ্চলে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হুরমুজে জাহাজের নিরাপত্তা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড ও জাপানের প্রস্তুতি। মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে সম্মিলিত উদ্যোগে ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড এবং জাপান। বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা নিশ্চিতে তারা যথাযথ প্রচেষ্টা অংশ নিতে প্রস্তুত রয়েছেন। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার মতো উৎপাদন বাড়ানো সহ নানা পদক্ষেপের কথা জানিয়েছে তারা। পারস্য উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনায় ইরানের হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যেসব দেশে প্রাথমিক উদ্যোগ নিয়েছে তাদের প্রচেষ্টাকে স্বাগত জানায়, তবে সরাসরি সামরিক উপস্থিতি নৌবহর পাঠানো বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেনি। শত্রুকে সমূলে ধ্বংস করার অঙ্গীকার উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের আদেশে পাওয়া মাত্রই শত্রুদের সমূলে ধ্বংস বা নিশ্চিহ্ন করে ফেলা হবে বলে অঙ্গীকার করেছে দেশটির সামরিক বাহিনী। উত্তর কোরিয়ার সেনাবাহিনী কর্নেল লি উং রিং এবং নৌবাহিনী লেফটেন্যান্ট কমান্ডার ইউ কিং সংস ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার কোরিয়ার যুদ্ধবিরতি ৭১তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রতি সর্বাত্মক ঘৃণা প্রকাশ করে ওই অঙ্গীকার করেছে তারা। এই সময় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পরমাণু যুদ্ধের উস্কানি দেওয়ার ক্ষেত্রে শয়তানি চক্র বা অভিযুক্ত বলে সামরিক কর্মকর্তা সে প্রসঙ্গে তিনি নিজেদের যুদ্ধের দক্ষতা আরো জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে সুপ্রিম কমান্ডার প্রেসিডেন্ট কিম জং উন আদেশ দেওয়া মাত্রই কোন রকম বিলম্বনাকে শত্রুর উপর প্রতিরোধ আক্রমণ করা যায়, তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায়। সূত্র পাস্টুডে। জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করেছে। জ্বালানি স্থাপনায় হামলার মধ্যে ইরান যুদ্ধ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। বিশ্লেষকদের মতে ইরানের সাউথ পার্শ্ব গ্যাস ক্ষেত্র
হামলার মধ্য দিয়ে এই পর্ব শুরু হয়েছে। যুদ্ধে এখন শুধুমাত্র সামরিক লক্ষ্য নয়, বরং অর্থনীতির মূল ভিত্তিকেই টার্গেট করা হচ্ছে। ইসরায়েলের হামলার জবাবে ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এদের সংঘাত শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্লেষক হামিদ রেজা আজিজি বলেছেন, এটি একটি পরিকল্পিত কৌশল। এর মাধ্যমে জ্বালানি খাতকে কেন্দ্র করে সংঘাতকে আঞ্চলিক বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। তার মতে ইরান এখন আগের মতো সীমিত প্রতিক্রিয়া থাকছে না, বরং প্রতিপক্ষের নির্ধারিত সীমার বাইরে গিয়ে আরো বেশি চাপ সৃষ্টি করতে চাচ্ছে। এদিকে এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলেছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি হচ্ছে। তিনি বলেছেন, জ্বালানি দাম বাড়া, পরিবর্তন, বিঘ্নিত হওয়া, সার উৎপাদন কমে যাওয়া, এতে খাদ্য উৎপাদন প্রভাব পড়বে। বিশ্বে প্রায় 1/3 নাইট্রোজেন সার সরবরাহ হরমুজ প্রণালী দিয়ে যায়। এই পথ বাধাগ্রস্ত হলে কৃষিতে বড় ধরনের সংকট তৈরি হবে। সূত্র ফাস্ট টুডে।